কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ব্যর্থতাকে হাতিয়ার করে প্রচারের ময়দানে বর্ধমান দুর্গাপুরের সিপিএম প্রার্থী ডক্টর সুকৃতি ঘোষাল। মানুষ কাকে ভোট দেবেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তবে লড়াই হবে সমানে সমানে। আর প্লাস নিউজে প্রতিক্রিয়া সিপিএম প্রার্থী ডক্টর সুকৃতি ঘোষালের। আমরা এই মুহূর্তে রয়েছি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ডক্টর সুকৃতি ঘোষালের সাথে। তিনি দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে অধ্যাপনার সাথে যুক্ত শিক্ষাবিদ ডক্টর ঘোষালকে আমরা আমাদের আর প্লাসে স্বাগত জানাই। স্যার, আপনাকে আর প্লাসে স্বাগত। আপনি কীভাবে প্রচার করছেন এই বিষয়টা নিয়ে আপনার কাছে একটু জানতে চাইছি। আমার প্রচার মূলত তার তিনটে দিক আছে। একটা হচ্ছে যে কেন্দ্রে সরকার রয়েছে যে 10 বছর ধরে, তাদের যে কি প্রতিশ্রুতি ছিল এবং প্রতিশ্রুতি পালনের ব্যর্থতা, সেইটাকে আমি তুলে ধরছি। দ্বিতীয়ত হচ্ছে তার বিকল্প হিসেবে রাজ্যেতে যে সরকার রয়েছে তৃণমূল সরকার, সেই তৃণমূল সরকার যে দল, তারা বিজেপির বিকল্প হিসেবে নিজেদেরকে প্রজেক্ট করছে, কিন্তু কেন তারা নির্ভরযোগ্য বিকল্প হতে পারে না সেটাকে আমি তুলে ধরছি। আর তৃতীয়ত হচ্ছে এই দুটো নেগেটিভ থেকে যেটা চলে আসে, আমরা কি করতে চাই, কিভাবে আমরা সেটা করবার জন্য দায়বদ্ধ, সেই কথাও মানুষের কাছে তুলে ধরছি। আপনার সমর্থকদের আপনি কি আশ্বাস দিচ্ছেন? আমি আমার সমর্থক বলতে মানুষের কাছে তো যাচ্ছি, মানুষের কে কার সমর্থক সেটা আমি জানি না। আমি যেটা করবার চেষ্টা করছি, মানুষের কাছে আবেদন করার চেষ্টা করছি যে কেন সংসদে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি বৃদ্ধি করা দরকার। সেটা করতে পারলে গরিষ্ঠ সংখ্যক মানুষের যে স্বার্থ রক্ষা হয় এমন আইন তৈরি হতে পারে। এবং এটা কিন্তু খুব মিথ্যা প্রতিশ্রুতি নয়, কারণ ইউপিএ 1 যখন 2004 থেকে 9 যে সরকার ছিল, সেই আমলেতে 100 দিনের কাজ বলুন, খাদ্য নিরাপত্তা বিল বলুন, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট বলুন, বা রাইট টু এডুকেশন বলুন, এই সমস্ত যেগুলো সাধারণ মানুষের স্বার্থ রক্ষার ক্ষেত্রেতে বিশেষভাবে অর্থবহ, সে আইন হয়েছে এবং সে আইনের সুফল এখনও দেশবাসী পাচ্ছে, সেগুলো আমি বলছি। এই মুহূর্তে যেটা শিল্পাঞ্চলের সমস্যা, সেটা হচ্ছে দুর্গাপুরে একের পর এক কারখানা একেবারে বন্ধ হয়ে যাচ্ছে। কিছু কারখানা আছে সেখানে ভীষণ দূষণ, দামোদরের যে নাব্যতা সেটা কমে গেছে, সেটা ড্রেজিং হয় না। তা দিন কয়েক আগে প্রধানমন্ত্রী এসেছিলেন, তিনিও কিন্তু শিল্প নিয়ে কিন্তু তেমন কিছু বলেননি। তা আপনি আপনার এলাকার ভোটারদের কি বলছেন? আমি শিল্পাঞ্চলের যে সমস্যাগুলোকে আমি চিহ্নিত করতে পেরেছি, আরও বিশদভাবে করার প্রয়োজন আছে। যে এক হচ্ছে যে শিল্পগুলো গঠিত হয়েছে সেই শিল্পগুলির আধুনিকীকরণ এবং সম্প্রসারণ দরকার। তা না হলে কিন্তু শিল্প ক্ষেত্রেতে মানুষের, বিশেষ করে প্রযুক্তি নির্ভর যুগেতে, শুধুমাত্র ওই শ্রমনিবিড় যে প্রচুর শ্রমিক কাজ করছে, একটা সময়তে দুর্গাপুরেতে ডিএসপিতে 32,000 শ্রমিক কাজ করত, তার ক্রমশ যত অবসর নিচ্ছে, কিন্তু সেই জায়গাতে পদ পূরণ হচ্ছে না, কারণ হচ্ছে যন্ত্রের ব্যবহার হচ্ছে। এইটার জন্য আধুনিকীকরণ এবং সম্প্রসারণ দরকার, সেখানেতে সরকারি উদ্যোগের প্রয়োজন আছে বলে আমি মনে করি। পাশাপাশি কেন্দ্রের যে সরকার এখন রয়েছে, তারা নিজেরা শিল্প গঠন করতে চায় না, শিল্পে বিনিয়োগও চায় না। তাই যদি বেসরকারি উদ্যোগেতেও শিল্প স্থাপন হয়, সেটা আমরা সবসময়তেই সেটাকে ওয়েলকাম করব।